এই সরকার শেষ পর্যন্ত কতদূর যাবেন, কি করবেন স্পষ্ট করে এখনই তো অনেকে বুঝতে পারছে না। অনেকের মধ্যে অনেক কিছু প্রশ্ন আছে, কিন্তু বিশেষ করে গতকালকে প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিয়েছেন তাতে যে দাবি বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছিল একটা রোড ম্যাপ, উনি রোড ম্যাপ বলেননি, কিন্তু এটা একটা রোড ম্যাপ ক্ষেত্রে কি কি সংস্কার করতে হবে 6টা ক্ষেত্র বলেছেন, দায়িত্ব দিয়েছেন, বলেছেন এই মাসের মধ্যে কমিশনটা পুরো করবেন, অক্টোবর থেকে কাজ শুরু করবে, 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে, তারপরে ডিসকোর্স মানে অন্যান্য অংশীদের সাথে কথাবার্তা বলে একটা যদ্দূর পারা যায় ঐক্যমত্যের ভিত্তিতে নেক্সট ইলেকশন করা হবে। কথা খুবই স্পষ্ট, আমরা পুরনো দেশ দেখতে চাই না, নতুন দেশ দেখতে চাই। এখন আগের কালচার দিয়ে চলবে, এখন মনে করছেন যে যেমনি পারি আগে জায়গা দখল করি, যেমনি পারি পোস্ট দখল করি, আমার ক্ষমতা থাকলেই আমি জিতে যাবো, বিষয়টি এরকম হবে না। বেশি ধরেন বড় বড় যদি বিএনপির কথা বলি, তারা কথা বলছে আমরা কোনো সময়সীমা দিচ্ছি না, কোথাও তারা বলছে 3 মাস 6 মাস ইত্যাদি, কিন্তু কালকের পরে বলছে যে আমরা সরকারকে কোনো সময়সীমা দিতে চাই না, তাহলে যেগুলো করতে চাই করুক, তারপরে করবেন, হুইচ ইজ ভেরি গুড। সরকারকে আমরা সহযোগিতা করবো, কিন্তু সরকার যদি ভুল করে তার সমালোচনা করবে। পলিটিক্যাল পার্টি ইজ অলওয়েজ এ গার্ড। রাজনীতি করার মানেই হচ্ছে যে ঠিক কোর্সে যাতে যেতে পারে, সেই কোর্সের দিকে নিয়ে যাওয়াতে সহায়তা করা। অতএব আমরা মনে করি যেটা ভুল মনে করবো সেটা করবো, ভুল বলবার পরে তার বুঝে যদি না মনে করি তাহলে সমালোচনা করবো, যতদূর পারি তাদেরকে এই জায়গাতে রাখবো। তবে আমরা মনে করি সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ কম, একে সাকসেসফুল হতে হবে। বলছি টাইম সীমা বেঁধে দেওয়া এগুলো কোনো ঠিক হচ্ছে না, কিন্তু রোড ম্যাপ যখন বলছে রোড ম্যাপ তো লাগবে। সংস্কার করবেন, সংস্কার তো সারা জীবনই চলবে। একটা রাষ্ট্র যতদিন আছে প্রতিনিয়ত সংস্কার করে করে রাষ্ট্রকে এগিয়ে দেবে, কিন্তু কোথায় শেষ হবে যে তারপরে ভোট করবে। অতএব আপনাকে একটা কোনো জায়গাতে ডিমার্কেশন লাইন করতে হবে যে আমরা এই জিনিসগুলি করতে পারি, মূলত একটা ইলেকশন যেটা গ্রহণযোগ্য হবে। আগের মতো নয়, আমাদের প্রধানমন্ত্রী কোনো জবাবদিহি করতে পারে, আমাদের ক্ষমতা পার্লামেন্টের মধ্যেও জবাবদিহি করতে পারে, সো কোন স্ট্যান্ডিং কমিটির কাছে কোনো জবাবদিহি করা যাবে না। এই ধরনের কনস্টিটিউশনটা ঠিক করতে হবে। আর হচ্ছে পাওয়ার কোনো একটা বিশেষ জায়গাতে কনসেন্ট্রেট করতে দেওয়া যাবে, এটা যদ্দূর পারি বিকেন্দ্রীকরণ করতে হবে, তাহলেও রিটার্ন অফ ফ্যাসিজম ডিফিকাল্ট হয়ে যায়। সবাই মনে করি সেটা ফেয়ার হচ্ছে, সেরকম করবার জন্য যে সময় লাগে সেই সময় দিতে হবে, কিন্তু সেটা একদম বাড়াবাড়ি বাড়ানোর সময় দিতে পারবে না, অযোগ্যতা দিয়ে সময় বাড়াতে পারবে না। ওই কিছু করে ভোট দিলে তারপরে আবার নির্বাচিত সরকার চলবে। আলটিমেটলি পলিটিক্স হলো কমান্ডার অফ দি সোসাইটি। দেশটা কিভাবে যাবে, সমাজ কিভাবে গড়ে উঠবে, শুধু রাজনীতি সেটা নির্ধারণ করবে।